ইরানের হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। কয়েক দফা মন্ত্রিসভার বৈঠকের পর দেশটির সেনাপ্রধান পাল্টা জবাব দিতে যাচ্ছে বলে জানিয়েছেন। তবে ইরানের প্রেসিডেন্ট আগেভাগেই হুঁশিয়ার করেছেন, ইরানের মাটিতে সামরিক হামলা হলে কঠোর জবাব দেবেন তারাও। এখন আলোচনার তুঙ্গে ইসরায়েলের হামলা ঠেকাতে ইরান কতটা সক্ষম। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়ে আধুনিক বিমান বাহিনী গড়তে পারেনি ইরান। যুক্তরাষ্ট্রের তৈরি F-4 এবং F-5 এর মতো পুরনো কিছু যুদ্ধবিমান রয়েছে তাদের। এছাড়া সোভিয়েত যুগে তৈরি রাশিয়ায় সুখোই ও মিগ সিরিজের যুদ্ধবিমানই ইরানি বহরে বেশি, আর আছে নিজের তৈরি সায়েকে ও কাউসার নামে যুদ্ধবিমান। এসব ইসরায়েলের যুদ্ধবিমান F-35 এর মতো উন্নত না। তবে যুদ্ধবিমানের অভাব পূরণে ইরানের আছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি। তেহরান তাই বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ডিপো ও পারমাণবিক স্থাপনাগুলো স্থাপন করেছে পাহাড়ের গভীরে। যুক্তরাষ্ট্রের দেওয়া ইসরায়েলের বাংকার বাস্টার থেকে রক্ষায় ইরানের এই উদ্যোগ। 2019 সালে ইরানের বহরে যোগ হয় দূরপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বাভার 373। ক্ষেপণাস্ত্রটি 400 কিলোমিটার দূরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন অথবা শব্দহীন যুদ্ধবিমানকেও টার্গেট করতে পারে, আর 300 কিলোমিটার উড়ে গিয়ে হানতেও পারে আঘাত। বাভার 373 বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি, দাবি ইরানের। রাশিয়ার টর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও ইরানের আছে S-300। এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে 150 কিলোমিটার দূর থেকেই যুদ্ধবিমান, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব। আরমান, সায়াদ, আজারাক্স ও খোরদাদ 15 সহ একাধিক মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরানের। এসব ক্ষেপণাস্ত্র বিভিন্ন উচ্চতায় 200 কিলোমিটার দূরের আকাশ রক্ষায় পারদর্শী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর কাছে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। গত শনিবার ইসরায়েলে হামলায় এসবের কয়েকটি ব্যবহারও করে তেহরান। দেশ দুইটির মধ্যে ছায়াযুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন টার্গেটে হামলা হয়েছে। এর পেছনে ইসরায়েল আছে সন্দেহ করা হচ্ছে। এসব হামলার মধ্যেই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে শিখেছে ইরান। গত শনিবার ইরান ছিল হামলাকারী। তারা হামলার শিকার হলে কি করে, তাই এখন দেখার পালা।